নিয়ে সমাজে যত আগ্রহ থাকে, অবস্তুগত সম্পদ নিয়ে তা থাকে না। বস্তুত একটা সমাজ কতখানি আগানো তা বোঝা যায় সেই সমাজে অবস্তুগত সম্পদের গুরুত্ব কতখানি অংশ নেই। সুতরাং শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা শুধু নিজের গোত্র বা বিশ্বাস বা একটা স্কুল বা প্রতিষ্ঠান বা বিশেষ অভিজ্ঞতার নিরিখে নয়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের ধারা উপধারার কথা মনে রেখে ভাবতে হবে। একটা ন্যারেটিভ কনস্ট্রাকশনের ওয়ার্ড চলতে থাকে, তো এখানে একটা ওয়ার্ড চলছে। আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এই ওয়ার্ড এইভাবে চলতে থাকে তাহলে, এবং যদি আমরা এই এই পশ্চাৎপদতার কারণ যেটাই হোক, সম্পদ হিসাবে শিক্ষার এই বৈশিষ্ট্য না বুঝে সে বিষয়ে সমাজের মানুষের ভাবনার স্তর না ভেবে করণীয় করাটা, বস্তুগত সম্পদের ভালো মন্দ নিয়ে যত সহজে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়, অবস্তুগত সম্পদ নিয়ে তা করা যায়। আমাদের মাঝখানে ডেকে নিচ্ছি কথা বলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে। আমি আহ্বান করছি মাসুদ রানাকে। আবার ফিরে যাব ডক্টর সালেহ হাসান নকিবের কাছে আলোচনা শেষে, যখন আপনি প্রশ্ন তুলবেন এই কাজগুলো কেন করতে পেরেছে, ওই যে পবিত্রতার ধারণা। সো এই অ্যাবিউজ গুলো অবস্তুগত সম্পদ, বস্তুগত সম্পদের সাথে পার্থক্য হলো এটার ভালো মন্দ বা বড় নিয়ে সমাজে যত আগ্রহ থাকে, অবস্তুগত সম্পদ নিয়ে তা থাকে না। বস্তুত একটা সমাজ কতখানি আগানো তা বোঝা যায় সেই সমাজে অবস্তুগত সম্পদের গুরুত্ব কতখানি অংশ নেই। সুতরাং শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা শুধু নিজের গোত্র বা বিশ্বাস বা একটা স্কুল বা প্রতিষ্ঠান বা বিশেষ অভিজ্ঞতার নিরিখে নয়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের ধারা উপধারার কথা মনে রেখে ভাবতে হবে। নিয়ে সমাজে যত আগ্রহ থাকে, অবস্তুগত সম্পদ নিয়ে তা থাকে না। বস্তুত একটা সমাজ কতখানি আগানো তা বোঝা যায় সেই সমাজে অবস্তুগত সম্পদের গুরুত্ব কতখানি। এই পশ্চাৎপদতার কারণ যেটাই হোক, সম্পদ হিসাবে শিক্ষার এই বৈশিষ্ট্য না বুঝে সে বিষয়ে সমাজের মানুষের ভাবনার স্তর না ভেবে করণীয় করাটা। আমাদের মাঝখানে ডেকে নিচ্ছি কথা বলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে। আমি আহ্বান করছি মাসুদ রানাকে। একটা ন্যারেটিভ কনস্ট্রাকশনের ওয়ার্ড চলতে থাকে, তো এখানে একটা ওয়ার্ড চলছে। আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এই ওয়ার্ড এইভাবে চলতে থাকে তাহলে, এবং যদি আমরা এই